আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তরমুজের চোকলা সিদ্ধ করে নিচ্ছি, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তো কালকে ইলিশ মাছ রান্না করেছিলাম বেগুন দিয়ে, তো বেশিরভাগই রয়ে গেছে, আজকে আর মাছ রান্না করতে হবে না। তো কালকে ইলিশ মাছের যে মাথাগুলি ছিল ওগুলি দিয়ে আজকে তরমুজের চোকলা দিয়ে রান্না করব। তো সিদ্ধ করা হয়ে গেছে, আর এই তো এখানে ইলিশ মাছের মাথা ধুয়ে নিয়েছি, সাথে একটা লেজ ছিল, তো লেজও নিয়েছি। তো পেঁয়াজ কুচি করে নিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে আসার পর তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে আসার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলি হালকা ভেজে নেওয়ার পরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো পানি দিয়ে দিলাম, এখন মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন মাথাগুলি দিয়ে দিলাম। তো মাথাগুলি কিছুক্ষণ কষিয়ে নিলাম। তো এখন সিদ্ধ করা তরমুজের চোকলা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম।
তরমুজের চোকলা দিয়ে ইলিশ মাছের মাথা রান্না হয়ে গেছে। ঢেঁড়স ভাজি করব, এই জন্য শুকনো মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখন এগুলি হালকা ভেজে নেব। তো হালকা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন ফ্রোজেন ঢেঁড়স দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো আর একটু সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর একটু লবণ লাগবে, লবণ দিয়ে দিলাম। ঢেঁড়স ভাজি হয়ে গেছে। তো এখন ভাত রান্না বসিয়েছি, তো ভাত রান্না হচ্ছে। তো ভাত রান্না হয়ে গেছে, আর এখানে ডাল রান্না করব। তো ডাল সিদ্ধ করে নিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো ডাল বাগার দেওয়ার জন্য এখন পেঁয়াজ আর রসুন ভেজে নেব, এই জন্য পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম। তো এখন ডালে বাগার দিচ্ছি। আর একটু পানি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম। ডাল রান্না হয়ে গেছে। তো রান্না শেষে বেড়ে নিয়েছি।
দুপুরে রান্না শেষ করে একটু মুড়ি চানাচুর খেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।